afternoon, students. How are you all? I hope you are all very fine. Students, today I am going to discuss another important grammar topic from class 5. You know, in your syllabus, many grammar topic is been included, and we are trying to finish one after another. So last day also I discussed about a grammar topic, that is syllable, and today I am going to discuss about subject verb concord. Today's topic is subject verb concord. You may call it also agreement. Subject verb agreement. So subject verb agreement, from this topic we can easily make a guess that the verb which will be placed after a subject, it should be related. So এই জিনিসটা জানার জন্য, সাবজেক্ট ভার্ব কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা জানার জন্য যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জানা, সেটা হলো the rules of tense, which was also discussed in previous classes. Those who have followed my previous classes, they will be known about the fact that I also discussed tense in previous classes. তো একটা ইম্পর্টেন্ট কাজ হবে তোমাদের, those who are in front of the TV set should take a pen and a paper, because I am going to write many rules, many important rules of a subject verb concord on the blackboard, and you have to note down these things. তো দেখো, যে ইম্পর্টেন্ট নোটসগুলো অনেকগুলো আসছে আজকে, এর মধ্যে যতগুলো কভার করা যায়, there are many rules, but I shall try to cover the maximum numbers in this class. তো তোমরা এটা জট করে লিখতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের এটাকে শেষ করতে হবে, অনেক বেশি রুলস। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে সাবজেক্ট ভার্ব কনকর্ড যাদের খুব বেশি ক্লিয়ার থাকবে, কনসেপশনটা যাদের বেশি ক্লিয়ার থাকবে এই গ্রামারের টপিকটাতে, ওদের একটা খুব অ্যাডভান্টেজ হয়ে যাবে যে, বিকজ ইউ নো দ্যাট দেয়ার ইজ এ রাইটিং সেকশন ইন দ্য গ্রামার সিলেবাস ইন ইউর বুক, ইউ হ্যাভ নোটিসড মেবি দিস থিং। তোমাদের গ্রামারের মধ্যে রাইটিং সেকশন একটা আছে, তো ওই যে রাইটিং সেকশনটা, সেটার মধ্যে আমাদের কোশ্চেন পেপারে আমাদের দেখতে পাই আমরা, যেটা তোমাদের আসবে, তোমাদের দেওয়া আছে যে you have to write a story from you, maybe some topic will be given, from that topic you have to elaborate it and you have to make a story from the given points. তো এই পয়েন্টস গুলো দিয়ে আমাদের যখন স্টোরি তৈরি করতে হবে, তখন আমাদের সাবজেক্ট ভার্ব কনকর্ড, এটা যদি আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তখন আমাদের স্টোরিটাকে ইমপ্রুভ করতে, এটাকে ডেভেলপ করতে আমাদের কিন্তু ইজি হবে। তো সেই জন্য সেই দিক থেকে ইম্পর্টেন্ট। তাছাড়া এনি কোশ্চেন আনসার রাইটিং এর ক্ষেত্রে যখন তোমাদের টপিকটা এনি ফ্রম, ইফ ইউ হ্যাভ given any question from any prose and poetry from your textbooks and you don't know the answer, accurate answer, because you haven't learned it before the exam, but if you know the prose and you have learned the prose, or you have went through this poetry, then you will have an idea what will be the answer. Then also you can write of your own this answer using the subject verb concord. So from this perspective it is also important. তো এখন আমরা যে জিনিসটা বেসিক জিনিস একটা হচ্ছে, the basic thing of subject verb concord is that singular subject takes singular verb and plural subject takes plural verb. This is the main or the basic thing of subject verb concord. অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা এটার উপরে সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা এটার উপরে প্লুরাল হবে। এটা হলো মেইন ব্যাপারটা, এটা হলো মেইন কথাটা, যে বেসিক থিংটা। তারপরে এখন এটা বেসিক জিনিস, কিন্তু ডিপেন্ডিং অন মেনি রুলস, আমাদের কিছু কিছু নতুন নতুন রুলও দেখতে পাবো, যেখানের মধ্যে অনেক কিছু তোমরা শিখতে পাবে, নতুন কিছু। তাহলে এখন শুরু করছি। যে ফার্স্ট যেটা হবে, আমাদের আগে প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে পার্সন। পার্সনের মধ্যে আমরা জানি ফার্স্ট পার্সন, যেটা সাবজেক্টের
ক্ষেত্রে আমাদের কি করতে হয় যে পার্সন এবং সাবজেক্টের নাম্বার, সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী আমাদের কিন্তু ভার্বটাকে লিখতে হয়। তো এখানে সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, এই দুটো ওয়ার্ড ফার্স্ট পার্সন। তারপরে সেকেন্ড পার্সনে আসছে ইউ, আর থার্ড পার্সনে হবে হি, শি, ইট, দে, but any name, maybe a bird, tree, Rahul, Sital. So many names may be also be placed in third person. তাহলে থার্ড পার্সনটা হবে যেখানে কোনো নাম হতে পারে, বা খুব ইজিলি আমরা থার্ড পার্সনটাকে মনে করতে পারি। দুটো ইজি নিয়ম আছে, সেটা হলো আই আর উই, এটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ। এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড বাদ দিয়ে ইংরেজিতে যত ওয়ার্ড তোমরা পাবে, আই, উই, ইউ, দিস থ্রি ওয়ার্ডস, আই, উই, ইউ, except these three words, all the words, rest of the words are third person. এখন ব্যাপারটা হলো যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট উইল টেক সিঙ্গুলার নাম্বার and plural subject will take plural number, plural verb. Singular subject will take singular verb and plural subject will take plural verb. এখানে যতগুলো তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে দেখা যাচ্ছে যে থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার সাবজেক্টও আছে, প্লুরাল সাবজেক্টও আছে, দে প্লুরাল সাবজেক্ট। এখানে ফার্স্ট পার্সনের মধ্যে আই আর উই, আইটা হলো সিঙ্গুলার সাবজেক্ট, আই দিয়ে আমি একজন বোঝাচ্ছে, উই হলো আমরা, সেটা হলো প্লুরাল সাবজেক্ট, মানে আমরা বলতে একের বেশি লোকদের বোঝানো হচ্ছে বা মানুষকে বোঝানো হয়। তো এরকম ভাবে আমরা সাবজেক্টটা অনুযায়ী আমাদের কি ইউজ করতে হবে? ভার্বটাকে ইউজ করতে হবে। তো এখানে টেন্সিনিয়ারের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হয় সেটা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউ মে বি নোটিসড ইন আদার ক্লাসেস, তোমরা অন্য ক্লাসের মধ্যে লক্ষ্য করেছো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে ভার্ব প্লাস এস অর ইএস, এই জিনিসটা আমাদের অ্যাড করতে হয় ভার্বের সঙ্গে। সাবজেক্ট যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে কি করতে হয়? ভার্বের সঙ্গে এস অর ইএস, এই দুটো কিন্তু আমাদের ইউজ করতে লাগে ডিপেন্ডিং অন দা সাবজেক্ট। এস আর ইএসটা ভার্বের, এগুলো বলেছি আগে যে, বা তোমাদের জানা আছে, ভার্বটার ফর্মের ক্ষেত্রে যে সকল ভার্বগুলো যে প্রনাউন্সিয়েশন বা বানান, এটার যে লাস্ট লেটারটা, স্পেলিংটা লাস্ট লেটারটা যেটা হয় আর কি, স্পেলিং এর যে লাস্ট লেটার, যেমন যে লেটারগুলো থাকে যেমন ও, হ্যাঁ, সিএইচ, তারপরে এস, এসএইচ, এই যে কতগুলো বা এক, এই যে আছে, এগুলোর কোনো ভার্বের শেষে যদি এই লেটারগুলো থাকে আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এই ইএস কি করতে হয়? অ্যাড করতে হবে, ইএস অ্যাড করতে হবে। এটা হলো অ্যাকচুয়ালি যে মেইন রুলটা। তো এটা হলো, আমি জাস্ট এই কথাটা এই কারণে বললাম যে দিস ইজ দ্য বেসিক থিং, এ ভেরি বেসিক থিং। এটা খুবই সহজ ব্যাপার এবং খুবই প্রথমে এই জিনিসটা না জানলে নাই হয়, এই জন্য আমি একটু বলে নিলাম। এবার আমরা আসছি একটার পর একটা রুলে।
রুলগুলি যখন আমি লিখব আই উইল রাইট ভেরি শর্টলি অ্যান্ড ইউ হ্যাভ টু নোট ইট ডাউন ভেরি কুইকলি। দেখো এখানে ফার্স্ট যে রুলটা আসবে, ইজি থেকে আমরা আস্তে আস্তে একটু আননোন ফ্যাক্টর দিকে যাব, যেগুলো আমাদের সচরাচর বা আমরা সহজে জানি, অনেকগুলো এরকম থাকবে তোমাদের। তারপরে আমরা একটু নতুন নতুন রুলের দিকে যাব। যেমন দেখো ফার্স্ট যে রুলটা সেটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। তুমি ফার্স্ট রুল এটা লিখে নাও, ভেরি শর্ট করে লিখতে পারো। a singular subject will না লিখলে হবে, takes লিখলে হবে। a singular subject takes singular verb and plural subject takes plural verb. এটা হলো প্রথম। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব ইউজ করব। কিরকম এক্সাম্পল? ভেরি ইজি। সিঙ্গুলার সাবজেক্ট লিখে নেই, হি সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব কি হবে? সিঙ্গুলার। ধরো কি হি ইট, সে খায়, হি ইট সঙ্গে লিখবে তুমি এস, হি ইটস, সে খায়, সিঙ্গুলার ভার্ব। আরো এক্সাম্পল দেওয়া যায়, আই প্লে, সিঙ্গুলার সাবজেক্ট, আই প্লে, আমি খেলা করি। তারপরে ইউ প্লে, তুমি খেলা করো। এখন প্লুরাল সাবজেক্ট যদি দেই, যেমন উই, এর সঙ্গে তুমি কিন্তু লিখতে হবে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। দেখো এখানে আর প্লুরাল সাবজেক্ট। বাট তুমি যদি দেখো শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষিকা। এখানের মধ্যে ইজ সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব, ইজ হলো সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব বিকজ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার। এখানে সাবজেক্ট হলো প্লুরাল, প্লুরাল সাবজেক্ট, এই জন্য প্লুরাল ভার্ব। ভার্বটা কি হয়? এটাও প্লুরাল ভার্ব। আর উই আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, যখনই সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে ভার্ব সিঙ্গুলার হবে। তো এটা হলো যে ফার্স্ট রুলটা, a singular subject takes a singular verb and a plural subject takes plural verb. এটা হলো সাবজেক্ট ভার্ব কনকর্ডের ফার্স্ট রুল। বেসিক, ভেরি বেসিক থিংস, এগুলো সবাই জানতেই হয়। আদারওয়াইজ তুমি কি করে একটা রাইটিং সেকশনে যখন এটাকে লিখবে তখন তুমি এটা লিখতেই পারবে না। স্টোরিকে ডেভেলপ করো বা কোশ্চেন আনসার লিখো, তোমাদের নিজে থেকে লিখো। ইফ ইউ আর সামথিং রাইটিং ফ্রম ইউর ওন, দেন অলসো ইউ নিড টু নো দিস থিংস, তখন তোমাদের এগুলি জানতে হবে। তো আমরা এখন রুল নাম্বার 2 তে যাচ্ছি। আই থিঙ্ক দোজ হু হ্যাভ পেন এন্ড পেপার হ্যাভ নোট ডাউন দিস থিংস। ঠিক আছে, যারা লিখে নিয়েছো ঠিক আছে, তাদের এখন আমরা সেকেন্ড রুলটা বলছি। অনেকগুলো রুল আছে এবং এই রুলগুলো শুধুমাত্র যে ক্লাস 5 এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, এটা 6, 7, 8, 9, 10 সব ক্লাসেই সাবজেক্ট ভার্ব কনকর্ডের রুল এখনো গ্রামার সেকশনের মধ্যে এটা আসছে, কিন্তু এক্সামে এটা এক্সামে কোশ্চেন আসে, কারণ এটা সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। আমরা যত বেশি এগুলোকে পড়ি এগুলো আমাদের তত বেশি রিভিশন করতে হয়। আমরা বিকজ দেয়ার আর সো মেনি রুলস এন্ড ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার অল দিস থিংস দেন উই হ্যাভ টু read these things regularly. After few sessions we have to read these things to remember all the rules. Second rule যখন আমরা লিখব সেটা এরকম দেখো, an uncountable noun though plural in sense takes a singular verb. কি বলছি? নাম্বার 2 তে হলো an uncountable
noun, though plural in sense, plural in sense মানে নাউনটা আনকাউন্টেবল, এটাকে গোনা যায় না। আনকাউন্টেবল নাউন কোনগুলোকে বলি আমরা? যে নাউনগুলোকে গোনা যায় না এগুলোকে আনকাউন্টেবল নাউন বলি, এবং এটার সেন্সটা কিন্তু আনকাউন্টেবল, প্লুরাল। যখন আমি বলবো, আমি এক্সাম্পল দিলে এটা বুঝতে পারবে। তো আনকাউন্টেবল বলতে এটার সেন্সটা যদিও প্লুরাল, কিন্তু এটা কি ভার্ব নেবে? এটা কিন্তু টেক্স এ সিঙ্গুলার ভার্ব। প্লুরাল ইন সেন্স টেক্স এ সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন হেয়ার, চুল। তো আমাদের যে চুলটা আছে এই চুলটা কিন্তু আনকাউন্টেবল। অনেক চুল আছে, উই ক্যান নট কাউন্ট দিস থিংস, সো দিস ইজ কল্ড আনকাউন্টেবল নাউন। এটা সেন্সটা বুঝায়। চুল বললে আমরা একটা চুলকে বুঝি না, চুল বললে আমাদের যে ইমাজিনেশনটা আমাদের এসে যায় বা যে চিন্তা ভাবনাটা আমার মাথা দিয়ে এসে যায় যে আমরা চুলের কথা বলছি মানে যে মাথায় যত চুল আছে সবগুলো কথাই বলছি। তো এটার সেন্সটা প্লুরাল, কিন্তু বাট দ্য রুল সেজ দ্যাট ইট উইল টেক এ সিঙ্গুলার ভার্ব। এটা রুলটা বলে যে এটা একটা সিঙ্গুলার ভার্ব নেবে, আনকাউন্টেবল নাউন হলো। তো এক্সাম্পলটা কি হচ্ছে? হার হেয়ার ইজ ব্ল্যাক, হার হেয়ার ইজ ব্ল্যাক। দেখো এখানে হেয়ারটা আনকাউন্টেবল নাউন, এটা হলো আনকাউন্টেবল নাউন। হেয়ার ইজ, এই যে ভার্বটা সিঙ্গুলার ভার্ব, ইজ কি হলো? সিঙ্গুলার ভার্ব। আনকাউন্টেবল নাউন বাট দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। ওই যে রুলে বলছে আনকাউন্টেবল নাউন হলে এটা সিঙ্গুলার ভার্বই নেবে, এটার সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে। আরেকটা তুমি এক্সাম্পল আমরা দিতে পারি, হ্যাঁ, দ্য গ্রাস ইজ গেটিং লং, দ্য গ্রাস is getting long, the grass is getting long। দেখো গ্রাস, গ্রাস মানে কি? গ্রাস মানে ঘাস। এই যে আমরা এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, দেখবে যেখানে খালি জায়গা পড়ে আছে বা বাড়ি ঘরে দেখবে অনেক ঘাস কিন্তু হচ্ছে। বৃষ্টি হলেই ঘাস হয়, এছাড়াও হয় কিন্তু বৃষ্টি হলে একটু বেশি হয়। কিন্তু ঘাস কি আমরা কখনো কাউন্ট করি বা এটা কি কাউন্ট করা যায়? দেখা যাচ্ছে যে ঘাসটা তুমি পরিষ্কার করতে গেলে একটার সঙ্গে একটার সঙ্গে একটা লেগে আছে। তো এই জন্য এটা হলো আনকাউন্টেবল নাউন। এই যে গ্রাসটা এটাও আনকাউন্টেবল, এটাও আনকাউন্টেবল নাউন, এবং এই জন্য এটার সঙ্গে দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার ভার্ব। তাহলে নাম্বার 2, in number 2 rules the uncountable noun though plural in sense takes a singular verb। হয়ে গেল? নিশ্চয়ই সবাই লিখে নিয়েছো, খুব তাড়াতাড়ি করে কিন্তু লিখবে, এটার জন্য সময় দেওয়া যাবে না বেশি, কারণ আমাদের অনেকগুলো রুল কিন্তু ডিসকাস করার আছে। নেক্সট রুলটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো, তোমরা পড়েছো, টেক্সট বুক পড়ছো, রিডিং পড়ছো, সব জায়গাতেই পড়ছো, তাহলেও কিন্তু এটা যখন আমরা গ্রামারে যখন আলোচনা করব তখন আমরা রুল দিয়ে, আগে রুল দিয়ে তারপরে এক্সাম্পল দিলে এটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয় এবং এটা আমাদের মনে থাকে অনেকদিন। এই জন্যই এটাকে রুল দিয়ে দিয়ে এক্সাম্পলগুলো দেওয়া। তো নাম্বার 3 যে রুলটা আসবে দেখে নাও, খুব তাড়াতাড়ি আমি লিখছি, তোমরা রুলটা লেখার সঙ্গে সঙ্গে লিখে নেবে, তারপর যখন আমি ডিসকাশন করব তখন এটা বোঝার চেষ্টা করবে এবং শুনবে মনোযোগ দিয়ে, তাহলে এটা তোমাদের শেখা হয়ে যাবে। 2 or more singular subjects connected by and usually take a verb in the plural, or এটা তুমি অন্যভাবে বলা যায়, and দিয়ে যখন আমরা দুটো সিঙ্গুলার সাবজেক্টকে কি করি? যুক্ত করি। when we add 2 singular subjects by and then the verb will be plural। হ্যাঁ, ডেফিনেটলি কিরকম এক্সাম্পল দিলে বুঝবে, so many examples can be created। তো তোমরা করতে পারবে, তোমরা লিখতে পারবে। আগে রুলটা লিখে নিই একটু। 2 or more singular subjects, নাম্বার 3 তে যেটা আসছে 2 or more
সিঙ্গুলার সাবজেক্টস, two or more singular subjects connected by and usually takes take a verb in plural form, তাহলে এটা প্লুরাল ফর্মের ভার্ব নেই। যদি দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দিয়ে আমরা এটাকে অ্যাড করি বা যুক্ত করি, তখন আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হবে প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব। তো এক্সাম্পলটা কি? এই যে আমি বলতে পারি, এটা সো মেনি এক্সাম্পল তুমি দিতে পারো। যেমন দুজনের নাম এই যদি আমরা লিখি, ধরো আমরা লিখলাম দুজনের নাম, একজন হলো রাজীব and Pradeep, and Pradeep. So they may be two brothers, they may be two friends, whatever it is, তারা যাই হোক না কেন, কিন্তু এটা দুইটা নাম এবং শুধুমাত্র সিঙ্গুলার করে দুটো নাম। রাজীব is name of one person and Pradeep is another person. So they are the two singular persons and their names are added by and, তাদের নাম কানেক্ট করা হয়েছে, তাদের নামটা আমরা কানেক্ট করেছি কি দিয়ে? এন্ড দিয়ে। এখন যে এটার সঙ্গে যে ভার্বটা আমরা ইউজ করব সেটা কিন্তু কিসে হবে? প্লুরাল ফর্মে ভার্ব হবে। তাহলে কি হবে? রাজীব এন্ড প্রদীপ আর ফ্রেন্ডস, তারা দুই বন্ধু। তাহলে আর যে হলো এটা কিন্তু প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব, এটা টু বি ভার্বের মধ্যে এম ইজ আর, এই যে তিনটা ভার্ব আছে টু বি ভার্বের মধ্যে এম ইজ আর, এম আর ইজ সিঙ্গুলার ভার্ব, আরটা হলো প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে কলাম দুটো বুঝতে পেরেছো? এখন আরেকটা লিখতে পারো তুমি, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাভ arrived, কোথায় আসলো? লিখতে পারো হেয়ার বা দেয়ার, হেয়ার এখানে আসলো। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, দেখো হি দিয়ে একজনকে বোঝাচ্ছে, হিজ ফ্রেন্ড মানে আরেকজন বোঝাচ্ছে। তাহলে এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা আরেকটা সিঙ্গুলার সাবজেক্ট, দুটো সিঙ্গুলার সাবজেক্ট কানেক্ট করলাম কি দিয়ে? এন্ড দিয়ে। তখন যে ভার্বটা ইউজ, ভার্বের যে ফর্মটা ইউজ হলো সেই ফর্মটা হলো প্লুরাল ফর্ম হ্যাভ। হ্যাভটা আসলো কোথা থেকে? টু হ্যাভ ভার্ব, আমরা বলছি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে দুটো ভার্ব হয়, একটা হলো হ্যাজ, একটা হ্যাজ আর একটা হলো হ্যাভ। এই দুটো হলো টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ, আর একটা হলো হ্যাড, হ্যাডটা হলো পাস্ট ফর্ম আর কি। হ্যাজ আর হ্যাভটা হলো প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্মটা হ্যাড। হ্যাজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার হয় কারণ এটা সিঙ্গুলার ভার্ব। হ্যাভটা হলো প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব এবং এটা প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়। তো প্লুরাল সাবজেক্ট কখন হয়? যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, যেটা এটার মধ্যে লেখা আছে যে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই এন্ড ইউজুয়ালি টেক এ ভার্ব ইন প্লুরাল ফর্ম। তাহলে হি এন্ড হিজ ফ্রেন্ড যখন আমরা লিখলাম, তখন তারা যে দুটো ফ্রেন্ড আমরা কথা বললাম, আমরা তারা আলাদা আলাদা সিঙ্গুলার পারসন, সেই জন্য যখন দুজনকে কানেক্ট করলাম এন্ড দিয়ে, যে ভার্বটা ইউজ হলো সেটা হয়ে গেল প্লুরাল ফর্ম। কোথা থেকে আসলো? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে তিনটা ভার্ব হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাভটা হলো প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব, হ্যাজ হলো সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব। এখন এখানে আমরা হ্যাভ ইউজ করেছি কারণ দুটো সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই এন্ড। এটা হলো আরেকটা এক্সাম্পল। আরো এক্সাম্পল লেখা যায়, সেগুলো তোমরা এভাবে লিখতে পারো। হি অ্যান্ড আই, হি অ্যান্ড আই আর, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। সে এবং আমি কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি, এটাও লেখা যায়। তাহলে এইভাবে আমরা যখন দুটা সিঙ্গুলার সাবজেক্টকে আমরা কি করব? কানেক্ট করব এন্ড দিয়ে, তখন ভার্বটা কি হবে? প্লুরাল ফর্ম। গেল? ঠিক আছে, এরপরে যাচ্ছি আমরা নেক্সট টুলে।
লিখে নিয়েছো নিশ্চয়ই। নেক্সট রুলটা এখন দেখব, নাম্বার 4, সাবজেক্ট ভার্ব কনকর্ডের ভেরি ইম্পর্টেন্ট পার্ট for the writing section as well as for other writing skills in English grammar. এখন দেখো নেক্সট যে রুলটা আমাদের আসছে সেটা হবে কি, if two singular nouns, এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, আগের রুলটার সঙ্গে এটা কিছুটা একটা মানে রুলটা পড়তে গিয়ে একটা কানেকশন আছে, কিন্তু তার মধ্যে একটা রুলের একটু চেঞ্জ হবে, যার জন্য এক্সাম্পলও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। শুনে না একটু ভালো করে, if two singular nouns refer to the same person or thing, দুইটা সিঙ্গুলার নাউন সেম পারসন আর সেম থিংকে যদি রেফার করে মানে বোঝায়, এবং দুইটা মিলে যদি একটা আইডিয়া, if both the subjects together express a single idea or one idea, the verb must be singular, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে এটা, তাহলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন কি হচ্ছে এটা, if two singular nouns, লিখছি এটা, if two singular nouns refer to the same person or thing, person or thing, same person or things, or two subjects together, এটা অন্যভাবে লিখলে, or two subjects together express a two subjects together express one idea, যদি দুটা সাবজেক্ট একটা আইডিয়া একসঙ্গে প্রকাশ করে, একটা আইডিয়া যদি প্রকাশ করে বা একটা আইডিয়া যদি বোঝায় বা একটা কিছু ঘটনাকে যদি বোঝায়, the verb must be singular, the verb must be singular। গেল এটা। এখন কি ব্যাপার, এক্সাম্পল দিলে বুঝে যাবে। আমি এখানে বলে নিয়েছি দুটো সিঙ্গুলার নাউন্স হবে রেফার টু দ্য সেম আইডিয়া, দুটো সিঙ্গুলার নাউন রেফার টু দ্য সেম আইডিয়া অর সেম থিং, তখন কিন্তু ভাবটা হয়ে যাবে কি, সিঙ্গুলার, মাস্ট বি সিঙ্গুলার। কিরকম হবে, দ্য ক্যাপ্টেন এন্ড ম্যানেজার, এক্সাম্পল, the captain and manager, the captain and manager of the team is coming। কি হচ্ছে ব্যাপারটা, the captain and the manager of the team is coming। তাহলে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে the captain একজন, the manager আরেকজন, of the team is coming, কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো, দেখো আর্টিকেল বি শুধুমাত্র আমরা একটা নাম আগে বসিয়েছি, সেটা হলো ক্যাপ্টেন। তার যে পদ, যে লোকটার কথা আমরা বলছি, the captain and manager of the team is coming, এখানে কিন্তু দুইটা ব্যক্তি না, এখানে একটা ব্যক্তির মানে এখানে সেম পারসন, তার দুটো পদ, তার দুটো কি আছে, হি ইজ এন্টাইটেল ফর টু পোস্টস, তার দুইটা পোস্ট তাকে এন্টাইটেল করা আছে, একটা হলো সে ক্যাপ্টেন, আবার সে ম্যানেজারও, কার, এই টিমের, সেই ক্যাপ্টেন সেই ম্যানেজার। ইট ইজ পসিবল, এটা সম্ভব হতে পারে, একটা দলের একজন ক্যাপ্টেন আবার সেই ম্যানেজার হতে পারে, সেই ক্ষেত্রে লোকটা কিন্তু একজন সিঙ্গেল। আবার এমনও হতে পারে যে একটা টিমের মধ্যে একজন ক্যাপ্টেন আছে আরেকজন ম্যানেজার আছে, এটাও হতে পারে, কিন্তু এটা আমি দেখাবো, এটার পরে লিখছি, কিন্তু সেই ক্ষেত্রে একটু আলাদা করে লিখতে হবে সেন্টেন্সটাকে। এখানে দেখো, এখানে সেম পারসন,
দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার। ম্যানেজারের আগে কিন্তু আমি আর ডি লিখিনি, শুধুমাত্র ক্যাপ্টেনের আগে ডি লেখা আছে, ডি শুধু ক্যাপ্টেনের আগে লেখা আছে। তাহলে দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ইজ কামিং, এই জন্য এটা সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে। বিকজ হিয়ার দ্য টু সিঙ্গুলার নাউন্স, দ্য ক্যাপ্টেন আর ম্যানেজার, দুটো সিঙ্গুলার নাউন এক্সপ্রেসেস দ্য সেম থিং। তারা দুজন একটা জিনিসকে বোঝাচ্ছে যে একটা লোক আসছে, তাহলে আমরা একটাই উদ্দেশ্য, একটাই কাজ, এর জন্য এটার আগে সিঙ্গুলার সাবজেক্ট লিখতে হয়েছে। এখন তুমি যদি আলাদা আলাদা করে লিখো, এটা যখন পুরানো হয়ে যাবে তখন কি হবে যাচ্ছে তোমাকে, ওই যে এটার মধ্যে যদি এরকম লিখি, দা ক্যাপ্টেন and the ম্যানেজার, যখন এরকম লিখবো the captain and the manager of the team, তখন হবে এটা আর কামিং। কেন এটা হবে? আগেরটার মধ্যে তো ইজ কামিং ছিল, এখন কেন আর কামিং হয়ে গেছে? লক্ষ্য করলে দেখবে আগেরটার মধ্যে দি ক্যাপ্টেন এন্ড ম্যানেজার লিখেছিলাম, আর এখানে হলো দ্য ক্যাপ্টেন এন্ড দ্য ম্যানেজার। দ্যাট মিনস when you have used two articles before two separate posts or two separate names, that means you have indicated separately two person. তুমি যখন আর্টিকেল দুইটা ওয়ার্ডের আগে আলাদা আলাদাভাবে লিখেছো, দুইটা ওয়ার্ডের আগে আলাদা আলাদাভাবে আর্টিকেল দুইটাকে ইউজ করেছো, তার মানে এখানে একজন ব্যক্তি না, এখানে দুটো পার্সন, দুজন লোক। দি ক্যাপ্টেন ওয়ান পার্সন, manager he is another person. তো the captain and the manager of the team are coming, তাহলে এই জন্য এখানে আর লেখা হয়েছে, কারণ ক্যাপ্টেন একজন, ম্যানেজার একজন, দুইটাকে দিয়ে আলাদা আলাদা করে আমরা ইন্ডিকেট করেছি যে এখানে দুজন পার্সন, দুজন লোক। সেই জন্য ভার্বটা কি হয়ে গেল? প্লুরাল। কারণ এর আগে আমরা একটা রুল পড়েছিলাম, when two singular subjects connected by and, verb will take কি plural form of the verb, we can use the plural form of the verb or the verb will take plural form, রাইট? তো এটা হলো নাম্বার 5। এখানে আরেকটা আমি एग्जांपल দিতে পারি, এই যে এটার জন্য আর কি, যে সিঙ্গুলার দুটো সেম পারসন যদি হয় বা সেম কাজ যদি হয় আমাদের, যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এক্সপ্রেসেস ওয়ান আইডিয়া, যখন একটা আইডিয়া প্রকাশ করবে, তখন এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট আমাদের কি করে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারি। যেমন এরকম একটা एग्जांपल আমি আরেকটা তোমাকে দিচ্ছি, তুমি লিখতে পারো ব্রেড এন্ড বাটার, bread and butter is our favorite. Bread and butter is our favorite food. দেখো bread and butter দুটো কিন্তু একটাই উদ্দেশ্য, যে দুটো আমাদের খাবার, দুটি কি আমাদের খাবার। তো আমরা যখন দুটো খাবারের কথাই বলছি, তখন উদ্দেশ্য তো একটাই, যেটা আমরা খাদ্য হিসাবে আমরা গ্রহণ করি বা এটা আমরা খাই। তো সেই ক্ষেত্রে এই দুইটা যেহেতু একই উদ্দেশ্যে আমরা কানেক্ট করেছি এন্ড দিয়ে করি, কিন্তু যেহেতু দুইটা সেম আইডিয়া এক্সপ্রেস করছে, সেই জন্য এটার ক্ষেত্রে আমরা কি করব? ইজ সিঙ্গুলার সাবজেক্ট ইউজ হয়েছে, ওই যে মাস্ট বি সিঙ্গুলার, দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, এই হয়ে গেল সিঙ্গুলার ভার্বের ইউজেস হয়ে গেল। ঠিক আছে, এটা বোঝা গেল? লিখেছো নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আমরা এখন পরেরটাতে যাচ্ছি, নাম্বার 6। যদি আরেকটা রুল লিখতে যাই, খুব তাড়াতাড়ি, সময় আর বেশি নেই, খুব তাড়াতাড়ি করতে হবে, দেখা যাক কতটা করতে পারি। নেক্সট একটা রুল দেখো, we use a singular verb after a subject, কখন? with every, each, any, anyone, someone, anything and nothing। তো যখন কোনো সাবজেক্টের, যখন কোনো সাবজেক্টের সঙ্গে বা সাবজেক্টের আগে যদি আমরা ইচ, এভরি এগুলি যদি যুক্ত থাকে কোনো সাবজেক্টের সঙ্গে, তাহলে কি হয়? সাবজেক্টটা হয়ে যাবে কি? সিঙ্গুলার হয়ে যাবে। এবং তখন ভার্বটা যে নেব, এই ভার্বটা কি করবে? সিঙ্গুলার ভার্ব কিন্তু ইউজ করব।
এখন এখন ব্যাপারটা হচ্ছে কিরকম করে, যখন আমরা অনেক সময় বলি যে তোমরা যারা আজকে ক্লাসে উপস্থিত আছো, দোজ হু আর ইন দ্য ক্লাস রাইট নাও, তোমরা যারা এখন আছো প্রত্যেকে একটি করে পেন পাবে যদি কারেক্ট আনসার দিতে পারো একটা কোশ্চেনের। তো কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হলো ব্ল্যাকবোর্ডে, এন্ড ইচ স্টুডেন্ট উইল বি কি করবে, ইচ স্টুডেন্ট উইল বি অ্যাওয়ার্ডেড এস এ পেন, প্রত্যেকে একটা পেন পুরস্কার দেওয়া হবে, দোজ হু ক্যান আনসার দ্য কোশ্চেন অফ দিস অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে যে কোশ্চেনটা লেখা আছে এটা যারা যারা আনসার করতে পারবে তাদেরকে। তো এক্ষেত্রে আমরা কি বলেছি, ইচ এভরি, এই যে ওয়ার্ডগুলো যদি কোনো সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি আমরা ইচ এভরি এগুলো আগে অ্যাড করি বা বসাই বা যুক্ত করি, তখন যে ভার্বটা এটার পরে ইউজ হবে সেটা হবে কি সিঙ্গুলার ভার্ব। তো কিরকম একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লিখেছি না, রুলটা লিখিনি, রুলটা আগে লিখে নিই, খুব তাড়াতাড়ি লিখো। ইউজ সিঙ্গুলার ভার্ব, rule number 6, we use a singular verb after, we use a singular verb after a subject with, after a subject, আমরা একটা সাবজেক্টের পরই ইউজ করি এটা কখন, after a subject with, সাবজেক্টের সঙ্গে কি থাকতে হবে, ইচ, এটার আগে ইচ থাকবে, এভরি থাকবে, ইচ এভরি, অথবা এভরিওয়ান এনি, এনি এভরিওয়ান, এনিথিং, আর কি হতে পারে, এনিথিং, এনিথিং, নাথিং, সামওয়ান। আচ্ছা, এই ওয়ার্ডগুলো যদি কোনো সাবজেক্টের আগে লেখা থাকে, যুক্ত থাকে কোনো সাবজেক্টের সঙ্গে যদি এই ওয়ার্ডগুলো লেখা থাকে, তাহলে আমরা এই সাবজেক্ট, এই ওয়ার্ডগুলো থাকলেই আমরা যে ভার্বটা ইউজ করব সাবজেক্টের পরে সেটা হবে কি সিঙ্গুলার। ফর এক্সাম্পল, খুব তাড়াতাড়ি লিখছি, একটা এক্সাম্পল দেখে নাও। every student has a book, has a book, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা করে বই আছে। তো এভরি স্টুডেন্ট হ্যাজ এ বুক, এভরি যখন লিখলাম, এভরি যখন স্টুডেন্টের আগে, স্টুডেন্ট নর্মালি এটা একটা সেন্স হয়, স্টুডেন্ট কিন্তু সিঙ্গুলার নাউন হয় আর এটা প্লুরাল নাউন হয়। মানে এ স্টুডেন্ট যখন বলবো তখন একটা সিঙ্গুলার স্টুডেন্টের কথা বলছি, আর যখন বলবো স্টুডেন্টস তখন কিন্তু আমাদের সমস্ত স্টুডেন্টসদের কথাই বলছি। তো এটা কি নেবে আমি বললাম, এটা সিঙ্গুলার সাবজেক্ট নেবে, হ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট, বিকজ দিস সাবজেক্ট ইজ প্রিসিডেড বাই এভরি। সো when a subject is preceded by every, each, every, everything, someone, nothing, anything, for this type of subjects we shall take singular verb after the subject, right? ঠিক আছে, তাহলে এটা হলো এভরি দিয়ে। এখন আরেকটা एग्जांपल আমরা পুট করতে পারি, each boy লিখতে পারি, each boy was good, প্রত্যেকটা ছেলে, each boy প্রত্যেকটা ছেলে ভালো ছিল। দেখো এখানে ইচ বয়, যখন এই বয়ের আগে আমরা ইচ অ্যাড করলাম, যে এখানে রুলে বলা হচ্ছে, ইচ যখনই লিখলাম তখন কিন্তু ওয়াজ মানে সিঙ্গুলার সাবজেক্ট ইউজ হয়েছে, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। তো আমরা কি বললাম যে প্রত্যেকটা ইচ এভরি দিয়ে যদি কোনো সাবজেক্টের আগে লিখি তখন যে ভার্বটা ইউজ করব সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার, সেজন্য হয়ে গেল ওয়াজ। তাহলে ইচ এভরি দিয়ে তোমরা আরো পাবে, ইচ বয় অফ দিস ক্লাস will be given a chocolate, or each boy of the class is smart, এই ক্লাসের প্রত্যেকটা ছেলে কি হলো, খুব স্মার্ট, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট বলতে পারো, is very good in studies লেখা যাবে। তাহলে আমরা এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। তাহলে বেশি আর করা যাবে না, আজকে সময় প্রায় শেষের পথে। আমি একটা কথাই বলবো যে আমরা এখানে only we could write here only 6 rules, but there are so many other rules. If I get a chance in next classes to discuss this topic again, then I will write many more rules for you, but don't
forget these rules. You just try to read these rules in your home and practice it again and again, so that it will help you in your writing sections, as I told at first of this class. I hope this will be very helpful for you. With these things I am going to finish today, but দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই এগুলো প্র্যাকটিস করবে এবং সবাই ভালো থাকবে।